হ্যালো এভরিওয়ান, স্টোরি অ্যানকারের প্রথম ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। জানেন তো, কাল রাতে যে এত ঝড় বৃষ্টি হয়েছে আমি তার বিন্দু মাত্রটি টের পাইনি। সকালবেলা ডিউটি শেষ করে যখন নদীর ঘাটে আসলাম তখন দেখছি নদীতে দেখুন কত ঢেউ রয়েছে। বাইরে আর বৃষ্টি পড়ছে না, কিন্তু ওই যে ঝোড়ো হাওয়া রয়েছে আর নদীতে জোয়ারও আছে, তাই ঢেউয়ের পরিমাণটা আজ একটু বেশি। আমার অফিস থেকে বাড়ি পৌঁছাতে না এই নদীটা পার হতে হয়, আর এই নদীটা পারাপারের জন্য আপনার ওই একটাই খেয়া রয়েছে। আর আপনি যদি এই পারে পৌঁছে সাথে সাথে খেয়া পেয়ে যান তাহলে এই পার থেকে ওই পারে পৌঁছাতে প্রায় 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। আর যদি আপনি এপারে এসে দেখেন খেয়া ওপারে রয়েছে, তাহলে খেয়া ওই পার থেকে লোক ভর্তি করে নিয়ে এই পারে পৌঁছাতে আবার এপার থেকে ওপারে আপনাকে পৌঁছে দিতে ওই 10 মিনিটের জার্নিটা 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে যাবে। তাই সবসময় না এই খেয়ার জন্য হাতে ঘন্টাখানিক সময় নিয়ে বেরোতেই হয়, নাহলে আপনার ওই লেট হয়ে যাবে। বাড়ি পৌঁছে দেখছি এখানে আর ঝোড়ো হাওয়াটা হচ্ছে না, জানেন, এখানে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। বাবা বললো ওয়েদারটা তো খুব সুন্দর, এই ওয়েদারে ওই পরোটা আর আলুর তরকারি খাওয়া যায়। ওই যে আমাদের এখানে না মিষ্টির দোকানে ওই লাচ্ছা পরোটা পাওয়া যায় আর তার সাথে পাতলা আলুর তরকারি, ওটা না খেতে আমাদের খুবই ভালো লাগে। তো বাবা বাজার থেকে আসার সময় ওটাই নিয়ে আসলো, আর সাথে ছিল আমাদের কাছে সবেদা আর জিলিপি। এখন বাবা এসছে মাছ ধরতে। আজকে লাঞ্চের মেনু আমাদের এই পুকুরের পোনা মাছের হালকা পাতলা ঝোল। যেহেতু কিছুদিন আগে রেমাল হলো আর এখন দেখছি একদিন ছাড়া একদিন ওই বিকেল করে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে, তাই দেখুন পুকুরের জলটা কতটা ভরে গেছে। আর এতটা যেহেতু জল ভরে গেছে তাই বাবা বলল জাল মেরে মাছ ধরতে গেলে মাছ পড়ার সম্ভাবনাটা খুবই কম। তাই বাবা কী করেছে, খাবার দিয়েছে পুকুর ঘাটের কাছে যাতে মাছগুলো কাছাকাছি চলে আসে আর ওখান থেকে বড়শি দিয়ে মাছ ধরতে পারে। আমাদের পুকুর ঘাটের লাগোয়া এই বেলফুল গাছটা আছে, আর এবছর না এই বেলফুল গাছে অনেক বেলফুল ধরেছে। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যদি পুকুর ঘাটে এসে বসি তাহলে এই বেলফুলের সুন্দর গন্ধ আর মৃদুগন্ধ হাওয়া খুব ভালো লাগে, জানেন। এই গরমে একটু তৃপ্তি অন্তত পাওয়া যায়। এত জলে বড়শি দিয়েও কিন্তু দেখুন ভালোই মাছ পাওয়া গেছে। যাক, আমাদের 3 জনের এই বেলার মতো হয়ে যাবে। তো মা বলল আজ আর কী মেনু করা যায়, তো ভাবলাম থানকুনি পাতা দিয়ে আর কলা দিয়ে মাকে মাখা করে চচ্চড়ি করতে বলি। তাই বাগানে চলে এলাম থানকুনি পাতা তুলতে। আর কাল জানেন তো কী ঝড় হয়েছে আমি তো জানি না, কিন্তু বাড়িতে এসে দেখছি আমাদের বাগান থেকে 3টে কাঁদির কলা গাছ পড়ে গেছে। তো এই কলাগুলো তো আর পাকবে কিনা জানি না, তো মা বললো এইখান থেকেই কাঁচা কলা নিয়ে থানকুনি পাতা দিয়ে থানকুনি পাতা আর কলার চচ্চড়ি করবে। তাই মা চলে এসছে সেগুলোরই অ্যারেঞ্জমেন্ট করতে। এদিকে এক পাখায় ভাত বসিয়ে দিয়ে মশলা আর সবজিগুলো কেটে মা রেডি করে রাখছে। জানেন তো, আমাদের গ্রামের দিকে এখনও উনুনেই রান্না করা হয়। আর মাকে যদি বলি উনুনে আর রান্না করতে হবে না, তোমার যদি কষ্ট হয়ে থাকে তাহলে তুমি গ্যাসে রান্না করো, তো মা বলে এত বড় বাড়িতে অনেক গাছপালা রয়েছে, অনেক কাঠকুটো রয়েছে, তো সেগুলো আমি কি করব, তো উনুনেই রান্না করে নিই। আর উনুনের রান্নাটা না খুব টেস্টিও হয়। আর এই যে উনুনের শেপ দেখতে পাচ্ছেন, এই শেপের উনুন আমি আমার জন্ম থেকেই দেখছি। কারণ কি, আমার ঠাকুমা এই রকম শেপেরই উনুন বানাতেন আর আমার মাও সেটাই মেনটেন করছে। আর এই পাশের উনুনে দেখুন 2টো মুখওয়ালা উনুন রয়েছে আর ভেতরে একটা ফুটো রয়েছে। ওই ফুটো দিয়ে পাইপ কানেক্ট করা যায়, যাতে করে আপনি যদি ভাত তরকারি করেন তো হচ্ছে কড়াইয়ে বা হাঁড়িতে এই যে কালো কালো হয়ে যাচ্ছে, এটা না ওই পাইপের উনুনে আর হয় না। এটা ওই এক পাখার উনুনে যেখানে হচ্ছে পাইপ কানেক্ট করা নেই, সেখানে ওই ধোঁয়াগুলো লেগে লেগে হাঁড়িগুলো কালো হয়ে যায়। আর পাইপের উনুনে রান্না করলে আপনার এটাই খুব ভালো যে হচ্ছে আপনার হাঁড়ি করে না অতটাও কালে হয় না। এবার মা ওই মাছ রান্না করবে, তো আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেডি করে এবার চলে যাব স্নান করতে। বাইরেটা বেরিয়ে দেখি বৃষ্টিটা আর পড়ছে না, একেবারেই কমে গেছে, কিন্তু ওই অল্প অল্প হাওয়া রয়েছে। আর আমাদের এখানে অল্প অল্প হাওয়া শুরু হলে আর বৃষ্টি হোক বা না হোক, মেঘ কালো করে আসলেই ইলেকট্রিসিটি চলে যায়। আর ওই যে ইলেকট্রিসিটি চলে যাবে আপনার যে আর কবে আসবে আমরা সেটা আর জানিই না। এই 2 দিন আগে যে রেমাল হলো, ওই রেমালের সময় প্রায় 2-3 দিনের মধ্যে আমাদের পাশাপাশি গ্রামে
ইলেকট্রিসিটি চলে এসেছিল, কিন্তু আমাদের গ্রামটাতেই না 1 সপ্তাহ লেগেছিল ইলেকট্রিসিটি আসতে। আর 2 দিন পর থেকে তো প্রচণ্ড গরম পড়েছিল রিমালের পরে। সেই গরমে আমাদের যে বাড়িতে থাকতে কি কষ্ট হয়েছে সে আর কি বলি। স্নান করে চলে এলাম ঠাকুর পুজোর জন্য ফুল তুলতে। আমি ওই ফুল তুলে সব কিছু রেডি করে রেখে দেবো, কিন্তু পুজোটা মাই করবে। ফুল তুলতে এসে দেখছি আমাদের এই জবা ফুল গাছটায় অনেক জবা ফুল ধরেছে, আর সবুজের মাঝখানে লাল ফুল কি ভালো দেখতে লাগছে। তাই আমি ভাবলাম কিছুটা ক্লিপ নিয়ে নিই, আপনাদের সাথে শেয়ার করা যায়। খেয়ে দিয়ে আমি চলে আসলাম ঘুমানোর জন্য। যেহেতু কারেন্ট নেই, মশা কামড়াবে, তাই বাধ্য হয়েই মশায় টাঙিয়ে শুতে হলো। ওই ধরুন 4 ঘন্টা মতো ঘুম হবে, তাই ভাবলাম একটু শান্তিতে ঘুমিয়ে নিই। যেমন কথা তেমনি কাজ। 4 ঘন্টা পরে ওই 5টা 10-15 নাগাদ আমার ঠিক ঘুম ভাঙলো। আর 5টা 20-র মধ্যে আমাকে বেরোতে হবে, না হলে আবার আমার ওদিকে লেট হয়ে যাবে। যেহেতু ওই যে খেয়ার সমস্যা বললাম, একটা খেয়া মিস করলে আমাকে ওই 1 ঘন্টা বসে থাকতে হবে, তো হাতে টাইম নিয়ে আমাকে বেরোতেই হবে। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। টিফিনে নিলাম আজকে রাত্রেবেলার জন্য রুটি আর তরকারি। আর যেহেতু কালকে আবার মর্নিং শিফট করে আসব, সেই জন্য সকালের জন্য একটু ছোলা আর কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম। আর আমার অফিস যাওয়ার পথে দেখুন এই রাস্তাটা পড়ে, এত ভালো লাগে আমার এই রাস্তাটা। সে গরমকাল হোক আর শীতকাল হোক আর বর্ষাকাল হোক। বর্ষাকালে চারিপাশে জল জমে থাকে। এই যে দুদিকে মাঠ আছে দেখতে পাচ্ছেন, এখানে জল জমে পুরো সাদা হয়ে যায়। আর মাঝখানে সরু রাস্তা, আর পাশে লম্বা লম্বা সবুজ সবুজ গাছ। এত সুন্দর ভিউ দেয় কি বলবো, জাস্ট অসাধারণ লাগে। আর শীতকালে যখন ভোরবেলা উঠে মর্নিং ডিউটিতে যাই, তখন চারিদিকে কুয়াশা, আর সূর্যটা যখন উঠছে তখন আকাশটাও যেমনি দেখতে সুন্দর লাগে, আর চারিপাশটা এত সুন্দর ভালো লাগে, মনটাই না খুব ভালো হয়ে যায়। অবশেষে খেয়া ঘাটিয়ে আসলাম। এবার দেখি খেয়া আদৌ এপারে আছে না ওপারে আছে। তো এই খেয়া পার হতে গেলে আপনি যদি একবার পার হন তাহলে আপনাকে 4 টাকা দিতে হবে, আর সাথে যদি সাইকেল থাকে তাহলে আরও 10 টাকা এক্সট্রা, আর যদি বাইক থাকে আরও 20 টাকা আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। সামনে তো আমাদের এখানে ভোট, তাই ওই সেন্ট্রাল পুলিশ এসছে, ওরাও দেখছি নদীর ধারে হাওয়া খেতে এসছে। আর এই বিকেল টাইমটা নদীর ধারে সুন্দর হাওয়া দেয়, ঠান্ডা ঠান্ডা লাগে, জানেন তো, খুব ভালো লাগে। খেয়া তো নেই, 45 মিনিট ধরে ওয়েট করার পর সবে দেখতে পাচ্ছি খেয়া ওপার থেকে আসছে। আজ সত্যিই ডিউটিতে যেতে লেট হয়ে যাবে। মাঝি দাদাদেরকে রিকোয়েস্ট করলাম, দাদা তাড়াতাড়ি একটু পৌঁছে দিন, না হলে আজকে আর ডিউটি ধরতে পারবো না টাইমে। যদিও ওরা তাড়াতাড়ি ছাড়লো, কিন্তু এপারে পৌঁছে দেখলাম প্রায় 7টা বেজে গেছে। ওই ধরুন এখনও 5 মিনিট মতো আমাকে হেঁটে যেতে হবে। তো যেতে যেতে ড্রেস চেঞ্জ করে হ্যান্ড ওভার নিতে নিতে আমার ওই 7টা 10-15 হয়ে যাবে। তো আগের শিফটে যে বোনেরা আছে ওদেরকে বলে দিলাম, তো ওরা জানে ব্যাপারটা, যেহেতু আমার খেয়া পার হতে হয়, তো ওরা ব্যাপারটা ম্যানেজ করে নেয়। আর এই রাস্তাটা না প্রচণ্ড অন্ধকার থাকে, যেহেতু সামনে ভোট, আজ দেখছি না অনেক লোকজন আছে। তো বকবক করতে করতে আমি প্রায় চলে আসলাম আমার অফিসের রাস্তায়। তো আর কিছুক্ষণের মধ্যে আমি ডিউটি অনও হয়ে যাব, আর বেশি তো ব্লগ করতে পারবো না, তাই আজকের মতো টাটা, বাই বাই। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো গুড নাইট সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।